في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام সকলে মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের মাহফিলে আয়োজন আজকের এই মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি আজকের মাহফিলের অতিথিবৃন্দ মসজিদ কমিটি মাদ্রাসার কমিটি উপস্থিত উম্মতের পাহারাদার সত্যের দিশারি সেরেতাজ হযরত উলামায়ে কেরাম ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার ভিতরে মা বোনেরা
আমরা প্রথমে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে কোরআনুল কারীমের মাহফিলে, হাদিসের মাহফিলে, উলামায়ে কেরামের মাজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য উচ্চ আওয়াজে মুহাব্বতের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জোরে সোরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মাগরিব থেকে এই পর্যন্ত হযরত উলামায়ে কেরাম আপনাদেরকে অনেক দামি দামি কথা শোনাইছেন। আমি আপনাদের খেদমতে আল্লাহর কালাম থেকে এবং নবীজির হাদিস থেকে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআন হাদিসের মাহফিল যেখানে হয় সেখানে রহমতের ফেরেশতারা মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। রহমতি বরকতি ফেরেশতারা চতুর্দিকে দাঁড়িয়ে থাকে এবং মাহফিল শেষ হওয়ার পরে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, হে আল্লাহ দুয়ারিপাড়া যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই মাহফিলে আপনার বান্দারা প্যান্ডেলের ভিতরে আপনার গুণগান গাইছে আর জাহান্নামের ভয়াবহ আযাব থেকে মুক্তি চাইছে। আপনার জান্নাতের আশা করেছে, কবরের আযাব থেকে মুক্তি চাইছে। আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা আমার বান্দা আর বান্দিরা জীবনে কোনদিন জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলবে যে না আল্লাহ, জাহান্নাম দেখে নাই। কবরের আযাব দেখছে? বলে না, কবরের আযাবও দেখে নাই। জাহান্নামও দেখে নাই, কবরের আযাবও দেখে নাই। এরপরেও আমার বান্দা আমার বান্দিরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, আমি আল্লাহকে ভয় করে আমার বান্দারা যখন আমার কাছে মাফ চাইছে, যাও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দা বান্দির জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিলাম। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। আরো জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করেছেন, আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানাইছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার মিডিয়া লাইভ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি
পরকালে আমার দুইটা জায়গা বানাইছে। একটি জায়গার নাম হলো জান্নাত, অপরটির নাম হলো জাহান্নাম। জাহান্নাম বড় ভয়াবহ শাস্তির জায়গা, আর আর জান্নাত হলো অতি শান্তিদায়কের জায়গা। যারা জাহান্নামে যাবে তারা কারা, এই ব্যাপারে আল্লাহ নিজে কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, فَأَمَّا مَنْ طَغَى যারা সীমা লঙ্ঘন করবে তারা আল্লাহর তৈরি ভয়াবহ শাস্তিদায়ক জায়গা জাহান্নামে যাবে। সীমা লঙ্ঘনকারী কারা? তাফসীরি কিতাবে লেখে এক নম্বর হলো যারা আল্লাহ বিশ্বাস করে না, যারা আল্লাহ মানে না। দুই নম্বর হলো যারা আমাদের নবীকে নবী মানে না। তিন নম্বর হলো আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী, শেষ নবী মানে না। এমন লোক আছে না নাই? আল্লাহ মানে না, নবী মানে না, নবীকে শ্রেষ্ঠ নবী মানে না, এমন নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফির, কাদিয়ানীরা যারা আমার আপনার নবীকে মানে না, আল্লাহকে মানে না। সুতরাং এই দুয়ারি পাড়া মুসলমান আমার যুবক ভাইয়েরা, আমার পর্দানিশীন মা বোনেরা, ভালো করে শুনুন। আমরা মুসলমান, আমাদেরকে বিভিন্ন ভাবে চক্রান্ত করে ইসলাম থেকে সরাবার জন্য নাস্তিক মুরতাদের দালালেরা চেষ্টা চালাচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, আমার আপনার নবীর ইজ্জত যদি কেউ নষ্ট করতে চায়, আমার আপনার বা আল্লাহর বাণী কোরআনুল কারীমকে যদি কেউ বেইজ্জতি করতে চায়, তাহলে সেই নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফেরদের সঙ্গে যদি আমাদেরকে নবীর পক্ষে, কোরআনের পক্ষে লড়াই করতে হয়, তাহলে নাস্তিক মুরতাদের সাথে লড়াই করতে কারা কারা রাজি আছে? দুইটা হাত দেখাও। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, যারা সীমা লঙ্ঘন করবে তারা জাহান্নামী, তারা জাহান্নামী। সীমা লঙ্ঘনকারী এক নম্বর হলো আল্লাহ বিশ্বাস করে না। আপনারা বলেন তো আল্লাহ আছে না নাই? কয়জন? আরো আঙ্গুল দিয়ে দেখান তো আল্লাহ কয়জন? মাশাআল্লাহ বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ একজন, এক আল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইয়ামানের মধ্যে মুসলমানের সংখ্যা ছিল 60 জন, আর বেঈমান কাফির তারা ছিল 60,000।
বেঈমান কাফেরেরা তারা 60,000 বেঈমান কাফেরেরা অস্ত্র শস্ত্র নিয়ে মুসলমানদের উপরে হামলা করার জন্য মাঠে চলে আসছে। মুসলমানের সেনাপতি ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজের জামাত শেষ হইল। ফজরের নামাজের জামাতের পরে বেঈমান কাফেরেরা ডাকতেছে, যারা আল্লাহ মানো, যারা নবী মানো, আসো মাঠে আসো। এমন সময় হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, ও আমার সাথী ভাইয়েরা, ইসলামকে মিটাইয়া দেওয়ার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য নাস্তিক মুরতাদ বেঈমান কাফিরেরা ময়দানে চলে আসছে। একজন আর দুইজন নয়, 60,000। মুসলমানের সংখ্যা মাত্র 60 জন। 60 জনের মধ্যে একজনের নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ও আমার সেনাপতি, অনুমতি দেন 60,000 বেঈমানের সাথে আমি একাই লড়তে সাহস করি। করে বলি আল্লাহু আকবার। এই দেশে ইউনিভার্সিটিতে, কলেজে, হাই স্কুলে, প্রাইমারিতে, মাদ্রাসাতে, ব্যবসায়ীর মধ্য থেকে এমন যুবক, এমন মুসলমান আছে যে মুসলমান ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর প্রেমে, নবীর ভালোবাসার জন্য, নবীর মহব্বতে বুকের তাজা রক্ত দিতে রাজি হয়ে আছে, ময়দানে যাইতে রাজি আছে। জোরে বলুন ঠিক কিনা? এই দেশে অন্যান্য ধর্মের লোকেরা বসবাস করবে, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু অন্য ধর্মের লোকেরা যদি ইসলামের দিকে বাঁকা নজরে তাকায়, ইসলাম ধর্মকে যদি কটূক্তি করে, আপনার আমার নবীকে কটূক্তি করে, তখন তাদেরকে ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। জোরে বলুন ঠিক কিনা? মুসলমানের সংখ্যা মাত্র 60 জন, আর বেঈমান কাফেরদের সংখ্যা হলো 60,000। 60,000 বেঈমান কাফেরেরা ময়দানে নামছে, আর মুসলমানের পক্ষ থেকে মাত্র 60 জন নামছে। যুদ্ধ ফজরের পর থেকে শুরু হইল, যুদ্ধ চলতেছে। মুসলমানেরা 60 জন মাঠে দাঁড়িয়ে আছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে চোখ উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, আল্লাহ, ইসলাম ধর্মকে উঁচু করার জন্য আল্লাহ আপনার নামে
বেঈমান কাফেররা বদনাম করে, আপনাকে গালি দেয়, নবীকে গালি দেয়। ওগো আল্লাহ, আমি খালিদ ইবনে ওয়ালিদ আপনার কাছে বলি, আল্লাহ আমাদের কোনো শক্তি নাই, একটাই শক্তি, আমাদের ঈমান আছে, আর আপনি আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কিনা জোরে কর। কোরআন শরীফের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি মুমিন হতে পারো, তোমরা যদি মুসলমান হতে পারো, তাহলে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ধরনের পেরেশানি নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, ওগো আল্লাহ, আপনার সাহায্য চাই। যুদ্ধের ময়দানে আমরা মাত্র 60 জন, বেঈমান কাফেরদের সংখ্যা 60,000। আল্লাহ লড়াই করার জন্য ইসলামের পক্ষে আমরা ময়দানে এসেছি, সাহায্য চাই আপনার কাছে, আপনি আমাদেরকে সাহায্য করবেন। ফজরের পর থেকে যুদ্ধটা শুরু হয়েছিল। জোহরের নামাজের আজান হয়ে গেছে, তবু যুদ্ধ চলতেছে। তবুতের সাথে শয়তান, স্বৈরাচারী এবং নাস্তিক তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে তরবারি নিয়ে সামনে এসে মুসলমানদেরকে বলতেছে, এই মুসলমানেরা, তোমরা মাত্র 60 জন মুসলমান, তোমরা আমরার সাথে তোমরা কি লড়াই করবা? আমরা 60,000 আসছি। 60 জন সাহাবী তরবারি নিয়ে ময়দানের মধ্যে দাঁড়িয়ে আছে, পিছপা হয় না। আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতে পরে নামাজের আজান হয়ে গেল। সাহাবীরা এই সময় ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, জোহরের নামাজের আজানের টাইম হয়ে গেছে, যুদ্ধ চলতেছে, যুদ্ধ করতে হবে। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, নবীর পক্ষে যুদ্ধ চলবে। কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী,
কোরআনুল কারীমের ইজ্জত রক্ষা করার জন্য আমরা ময়দানে এসেছি। বেঈমান কাফেরেরা তারা যুদ্ধ করবে, তোমরা যাও 30 জন, তোমরা জামাতের সাথে জোহরের নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বলেন। 60 জনের মধ্যে 30 জন জামাতে নামাজে দাঁড়ায় গেছে। এখন রইল কয়জন? 30 জন। বেঈমান কাফেরদের সংখ্যা হলো 60,000। এক একজনের বরাবর 2000 করে। এক একজনের পক্ষে 2000। যুদ্ধ চলছে। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এরপরে যুদ্ধ চলতেছে। জোহরের নামাজে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেছে, আর 30 জন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। যারা নামাজে দাঁড়াইলো তারা নামাজ শেষ করিয়া এবার তারা গিয়া যুদ্ধে লাগছে। বাকি তারা এসে জোহরের নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানেও নামাজ ছাড়ে নাই। ও মুসলমান, আমি আর আপনি একটু ব্যবসার জন্য, একটু সাধারণ গল্প গুজারের জন্য আমরা নামাজ ছেড়ে দেই। কেউ বাধা দিতে পারবে না। কেউ বাধা দিলে তার অস্তিত্ব ঠিক থাকবে না। কোরআন হাদিসের মাহফিলের জন্য আদালত থেকে আর অনুমতির প্রয়োজন হবে না। এই দেশে জাতীয়বাদী দলের পক্ষ থেকে ইসলাম এবং কোরআনের সর্বোচ্চ মর্যাদা পাওয়ার আশা আমরা করি। আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে সুরে বলে আমিন। যারা মাহফিলের উপরে, কোরআন হাদিসের উপরে, আলেম উলামার উপরে জুলুম অত্যাচার করেছে এবং হক্কানি আলেম উলামাকে জেলে কারাবন্দিতে রাখছে, আমরা তাদেরকে সতর্ক করতে চাই। একজন আলেমকে আর কারাবন্দিতে রাখতে গেলে বাংলার জমিনের মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কোন আলেমকে জেলে যেতে দেওয়া হবে না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম বাতিল আর হক। বাতিল হলো 60,000 আর হক পন্থী ছিল 60 জন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমরা কেউ কথা বলবো না, সবাই চুপ করি, কেউ কথা না বলি। সবাই মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইশব আজকের মাহফিলের প্রধান মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমি সাহেব দামাত বরকাতুহুম, প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুসলিম বাজার মাদ্রাসা মিরপুর ঢাকা 12। হযরত আমাদের মাঝে তশরিফ এনেছেন। কিছুক্ষণ পরেই তিনি আমাদের মাঝে হুজুর আমাদের মাঝে আসবেন। হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে বাকি কথাটা বলি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে সরে বলি আমিন।
ভাইরা আমার, সবাই বসে পড়ুন, কেউ দাঁড়াবেন না, যে যেখানে আছি আমরা বসে পড়ি, জায়গা দিয়ে দেন। জি, সামনে আগে বসি এবং পিছনে দাঁড়িয়ে আছে যারা তাদেরকে জায়গা করে দেয়। আমার বন্ধুগণ, তারপরে বলতেছিলাম মুসলমান মাত্র 60 জন, আর তাগুত বেঈমান কাফির নাস্তিক তারা ছিল 60,000। যুদ্ধ শুরু হয়েছে ফজরের পর থেকে, জোহরের নামাজের আজান হয়ে গেছে। সাহাবীরা জোহরের নামাজ আদায় করে ওই যুদ্ধের ময়দানে সাহাবীরা যুদ্ধ করতে করতে জোহরের নামাজ পার হয়ে গেল। এবার আসরের নামাজের টাইমে বেঈমান কাফিররা 60 জন মুসলমানের সামনে তারা টিকা থাকতে পারে নাই, তারা সবাই মাঠ ছেড়ে চলে গেছে। 60 জন মুসলমান ইসলামের পতাকা উপরে উঠাইয়া দিয়েছে। 60,000 বেঈমান কাফিররা তারা যখন চলে গেছে, তাদের নেতা জিজ্ঞাসা করে, আমার সৈন্যবাহিনীরা মুসলমানদের সাথে লড়াই করে তোমরা বিজয় লাভ করতে পারলে না, পরাজিত হলে কেন? 60,000 বেঈমান কাফিররা ডাক দিয়া কর, ও লিডার, আপনি তো মুসলমানের বরাবর হন নাই, মুসলমানের সামনে তো আপনি যান নাই, নরম গদির বয়া তো গরম গরম কথা বলছেন, মুসলমানের সামনে গিয়া দেখেন বেঈমান কাফিরদের মধ্যে থেকে একজনে দাঁড়িয়ে ডাক দিয়া বলে, শোনো হে আমার লিডার, শোনো শোনো, কালিমা পড়ছে যারা, মুসলমান হয়েছে যারা, আল্লাহর বাণী কুরআনুল কারীমের উপরে বিশ্বাস করেছে যারা, এক আল্লাহ মানে যারা, তারা দুনিয়ার কাউকে ভয় করে না। এই লিডার, 60 জন মুসলমান, আমরা 60,000 বেঈমান কাফেরদের বরাবর যুদ্ধ করতে যখন তারা দাঁড়ায় গেল, তাদের জবানে আল্লাহু আকবার, সবাই বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। 60 জন মুসলমান তারা আল্লাহু আকবার বলে, এবার তারা সামনের দিকে দৌড় দিলে বেঈমান কাফেরেরা এলাকা ছেড়ে চলে যায়। লিডারের জিগা, ও আমার সৈন্যবাহিনীরা, তোমরা কতজন গেছিলা? কতজন জিজ্ঞেস করেন না, তাহলে কয়শো গেছিলা? জিগেন না, কয় হাজার গেছিলা? আমরা 60,000 গিয়েছিলাম। তাহলে মুসলমান কয় হাজার আসছিল? হাজার জিগেন না। কয়শো আসছিল? জিগেন না। তাহলে কয়জন? মাত্র 60 জন। 60 জন মুসলমানের সাথে 60,000 বেঈমান কাফের, তোমরা পারলা না যুদ্ধ করে?
বেঈমান কাফিরদের মধ্য থেকে কয়েকজন লোক দাঁড়ায় ডেকে বলে, লিডার, মুসলমান তাদের জবানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তারা সামনের দিকে যখন বাড়তে আরম্ভ করে, উপরের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, মাওলা তোমার সাহায্য চাই। আকাশের মালিক, জমিনের মালিক, সবার মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারা সাহায্য চায়। এই লিডার, আমরা যখন 60,000 বেঈমান কাফেরেরা 60 জন মুসলমানের বরাবর লড়াই করার জন্য অস্ত্র নিয়ে সামনে বাড়ি, এই সময়ে মুসলমানেরা যখন আল্লাহু আকবার করে ডাক মারে, মুসলমানের আল্লাহু আকবার ডাকের আওয়াজের সাথে সাথে আমাদের বরাবর 60,000 তরবারি আকাশ থেকে চলে আসে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 60,000 বেঈমান কাফিরদের মধ্যে 2 দল হয়ে গেছে। এক দল ডাক দিয়ে বলে, এই লিডার, আর বেঈমান হয়ে থাকবো না, ঈমান নিয়ে থাকবো, কালিমা পড়বো, মুসলমান হয়ে যাব। শুধু মুসলমান হব তাই নয়, আল্লাহ রব্বুল আলামিনের বিধান পালন করব, আল্লাহর বাণী কোরআনের ছাত্র হয়ে যাব, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে চলে যাব, নবীর পক্ষে যাব। তারা একদল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার বেঈমান কাফিররা তারা সিদ্ধান্ত নিল মুসলমানদেরকে কিভাবে ঈমান নষ্ট করা যায়, মুসলমানের ঈমান কিভাবে নষ্ট করা যায়, এই ব্যাপারে তারা পরামর্শ করলো। কি পরামর্শ? যে তারা যুবতী নারীদেরকে অর্ধউলঙ্গ কইরা যুবতী নারীদেরকে মাঠের মধ্যে ছেড়ে দিছে, যে নবীর সাহাবীদের সামনে দিয়া যাইবা, আর সাহাবীরা তোমাদেরকে দেখবে, চোখ দিয়া দেখবে, অন্তরে মজা পাবে, তখন তাদের ঈমান দুর্বল হবে, তখনই তাদের সাথে যুদ্ধ করে লড়াই করে বিজয় লাভ করা যাবে। ও আমার পর্দানিশীন মা বোনেরা, অর্ধ উলঙ্গ হয়ে বর্বর যুগের মহিলাদের মতো ঘর থেকে বের হবেন না। সাহাবীদের সামনে দিয়া অর্ধ উলঙ্গ হয়ে ইহুদিদের মেয়েরা, খ্রিস্টানদের মেয়েরা, তারা যখন যাইতে আরম্ভ করছে, সাহাবীরা আর তাদের দিকে তাকাই নাই, তাদের দিকে না তাকাইয়া নিচের দিকে তাকায় গেল।
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহকে বলল, ওগো আল্লাহ রব্বুল আলামিন, হে আল্লাহ, অর্ধ উলঙ্গ করে নারীদেরকে ময়দানে ছেড়ে দিলে বেঈমান কাফিরেরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপনি হেফাজত করবেন। আমরা এই এই অর্ধ উলঙ্গ নারীদের দিকে তাকাবো না। না না, তাকাবে না। না তাকাইয়া সাহাবীরা মাথা নিচের দিকে, সবাই মাথা নিচের দিকে দিল। সুন্দরী নারীরা, এদের মধ্যে একজন নারী ইহুদির লিডারের মেয়ে, ইহুদির লিডারের মেয়ে ডাক দিয়া কয়, ডাক দিয়া কয়, ও আমার সাথীরা, আমরা অর্ধ উলঙ্গ হয়ে সাজগোজ করে ময়দানে আমরা আসছি, কিন্তু সাহাবীরা আমাদের দিকে একবারও তাকাইল না। ইহুদির লিডারের মেয়েটা সবচেয়ে সুন্দরী, ওই মেয়েটি ডাক দিয়ে বলে, এ আমার সাথীরা, এ আমার বান্ধবীরা, যাও যাও আমার আব্বার কাছে বলো, আমার আব্বার কাছে বলে দিবা আমি আর ইহুদির ধর্ম পালন করব না, আমি আর অর্ধ উলঙ্গ হইয়া থাকব না, আল্লাহ রব্বুল আলামিনের বিরুদ্ধে আর কোনদিন কথা বলবো না। আমার আব্বাকে বলে দিও আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হে দুয়ারি পাড়ার মুসলমান ভাইয়েরা আমার, এই সময়ে ওই বাকি নারীরা তারাও ডেকে ডেকে বলে, শোন, তুই কালিমা পড়বে মুসলমান হয়ে যাবে, আমরাও আর বাড়িতে ফিরবো না, আমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সাহাবীরা এরা আমাদের দিকে তাকাইল না কেন? কারণ তাকাইলে পরে চোখ দিয়া দেখলে গুনাহ হবে।